আজকে সকালবেলা উঠে পড়েছি, একেবারে টুপটাপ টিপটাপ করে বৃষ্টি পড়তে শুরু করেছে। গরু খাইয়ে গরুর দুটো ঘাস কাটতে চলে এসেছি। তো পুকুর পাড়ে যেহেতু ঘাস কাটছি, তোমরা তো দেখতেই পাচ্ছ বৃষ্টিটা হচ্ছে। তো এই পুকুরটা আমাদের নয়, তোমরা হয়তো অনেকেই জিজ্ঞেস করবে পুকুরটা কাদের। তো আমাদের নয়, পাশের বাড়ি একজনের ওই পুকুর পাড়ে ঘাস কাটছি। তো বৃষ্টির জন্য একটু তো তোড়জোড় থাকবেই তাড়াতাড়ি কাজ শেষ করার জন্য, কারণ এখন একেবারেই সকাল। গরু খাইয়ে এলাম তো দেখতেই পেলে। তো এখানে ঘাস কাটা শেষ করে উপরের দিকে কিছু ঘাস ছিল, ওখানেও কাটতে চলে এলাম। ঘাসগুলো কেটে নিয়ে বাড়িতে চলে যাব, আর বাড়িতে গিয়ে সিদ্ধ করার জন্য কাটতে শুরু করে দিয়েছি। আর ঘাসটা সিদ্ধও করতে বসিয়ে দিয়ে এখন চলে যাব অন্য কাজে, তার জন্য স্নানটা শেষ করতে হবে। তো চলো বন্ধুরা, শুভ সকাল। কিরণ ফ্যামিলিতে সকলকে স্বাগতম। আশা করি তোমরা সবাই আমার রাধা মাধবের আশীর্বাদে খুব ভালো আছো, আর তোমাদের আশীর্বাদ ভালোবাসায় আমার রাধা গোবিন্দের আশীর্বাদে আমি তো খুব ভালো আছি। তো চলো ভিডিওটা পুরো দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর এখন বড় মেয়েকে নিয়ে কিন্তু একটু ফিঙ্গারপ্রিন্ট নয়, সরি, ওর KYC ফিল আপ করতে যাব। তো চলো কি করি না করি দেখতে থাকো। তো বন্ধুরা, ওখান থেকে অনেকক্ষণ আগেই চলে এসেছি। আর এসেই কি করেছি বলো তো, দুটো খেয়ে নিয়েছি আর গরুর দুধও ধুয়ে নিয়েছি। ওই দিক দিয়ে গরুর দুধটা দিয়ে তারপর আজকের বেরিয়ে পড়েছি ছেলে আর মেজে মেয়েকে নিয়ে বাবার বাড়ি যাব। তো আবার তো বাবার বাড়ি থেকে ঘুরতে হবে, তো অনেকটা বেলা হয়ে গেছে, প্রায় 11টা বেজে গেছে। আর বাড়িতে সেরকম কিছু বানাইনি, ভাত করেছি। তো ও যদি পারে ওই কিছু বানিয়ে খায় তো খাবে, আর না হলে ভাত আর দুধ খেয়ে নেবে। তো এখন চলো সঙ্গে থাকো। আর আমি তাড়াহুড়ো করছি কেন, বাবার বাড়িটা অনেকটা দূরে, ওখান থেকে আবার তো আমাকে ফিরে আসতে হবে, এই কারণে। তো বন্ধুরা, আমি বাবার বাড়ি থেকে কালকে কিন্তু ফিরবো বলেছিলাম, তো ফিরিনি। আজকের সকালে ফিরে এসে এখন স্নান শেষ করে পুজোর কাজ শুরু করে দিয়েছি। তো পুজো করতে করতে তোমাদের একটা কথা বলি, আমি একটা সমস্যা নিয়ে আর অনেকটা যন্ত্রণা নিয়ে বাবার বাড়িতে গিয়েছিলাম। তো বাবার বাড়িতে গিয়ে নতুন করে তোমাদের ওখানে কিছু ভিডিও শেয়ার করা হয়নি। আমার হয়তো ভালো হতো যে তোমাদের একটা নতুন জায়গায় ভিডিও শেয়ার করলে ভিডিওটা তোমাদের ভালো লাগতো, কিন্তু বাবার বাড়ি গিয়ে এতটা দুঃখ যন্ত্রণা কষ্টের মধ্যে ছিলাম, সেটা তোমাদের আমি বলে বোঝাতে পারবো না। তো তোমাদের একটু বলি যে মানে সারা দিনটা কালকের আমার বাবার বাড়িতে এতটা কষ্টে কেটেছে বলতেই পারবো না, তোমাদের বোঝাতে পারবো না। আমার একটা চ্যানেল ছিল, তো ওই চ্যানেলটা হারিয়ে গেছিলো, হঠাৎ করে আমি চ্যানেলটা পেয়েছি। তো পাওয়ার পর দেখলাম আমার মনিটাইজেশন চ্যানেলে কোনো ডলার দেখাচ্ছিল না। আমি তো চ্যানেলের সম্বন্ধে সেভাবে কিছু জানি না। তো বাবার বাড়ির ওখানে একজন কিন্তু চ্যানেল করে, আমি ওর কাছে গেলে সারাদিন অনেক চেষ্টার পরও ও আমার প্রবলেমটা সলভ করতে পারেনি। তো আমাকে দেখিয়ে দিয়েছিল যে তুমি এইভাবে এত কিছু করবে। তো সারাদিন বাবার বাড়িতে এতটা টেনশানে ছিলাম, আর সারাটা দিন শুধু কেঁদেইছি যে এত কষ্ট করে আমি ফিরে পেয়েও এটাতে কিছু করতে পারবো না। তো দেখলাম কি যে ও আমাকে একটাভাবে দেখিয়ে দিয়েছিল যে এইভাবে তুমি বাড়ি যেতে যেতে ট্রাই করবে। তো বাড়ি আসার পথে ট্রাই করেছিলাম, আর ভগবান আমার কথাও শুনেছিল। তো আমার সব কিছু দেখতে পাচ্ছি, আসলে আমার ডলারগুলো কেটে নিয়েছে। তো যাই হোক, চ্যানেলটা তো ফিরে পেয়েছি। অনেক কষ্ট করে ওটা দাঁড় করিয়েছিলাম। আর বাবার বাড়িতে সারাটা দিন আমার এই কারণেই চোখের জলই শুধু পড়েছে, আর তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করা হয়নি। তখন পুজো শেষ করে একেবারে রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম। আর এখন অনেকটা মানে সূর্য ডুবু হয়ে গেছে, উঠে পড়েছি। কিরণ কিন্তু পিছু ছাড়ছে না, কোলে উঠে পড়েছে। তো আমি এখন গরুর ঘাস কাটবো, গরুর দুধ দোয়াবো। তো চলো, অন্যান্য অনেক কাজ আছে, তো এখন দেখতে থাকো, সঙ্গে থাকো।
যেই আমি ঘাস কাটতে এলাম কিরণও দুষ্টুমি শুরু করলো, মা আমি তোমার সঙ্গে ঘাস কাটবো। ঘাস কাটা তো দূরে থাক, দাঁড়াতেই পারছে না ঠিক করে, কিনা আমি ঘাস কাটবো। তো যাই হোক, ঘাস কাটতেই শুরু করেছে। তো যেমন পাচ্ছে দেখলে তোমাদের হাসি পাবে, তো এত কষ্টের মধ্যে অনেক হাসি খুশি খুঁজে তো পেলাম। তাই কিরণের অবস্থা দেখো, কত সুন্দর করে ঘাস কাটছে। তো যাই হোক, আমার ঘাস কাটা এখন শেষ হয়ে তো গেছে। বন্ধুরা একেবারে বিকেলবেলা তো গরুর ঘাস কাটলাম তো দেখতে পেলে। আর এখন দেখো মেয়েরা কোথায় কোথায় পড়তে বসেছে, বাড়িতে হচ্ছে না। বাসনটা পরিষ্কার করে নিয়ে এসে এরপর গরুর দুধটা দুয়াতে যাব। এই যে দেখো ছোট মেয়ে পড়তে বসেছে। কিরণ যে কোথায় গেল, এই যে মন খারাপ হয়ে গেছে, ভাই ওর হাত থেকে পয়সা নিয়ে চলে গেছে। আর এই যে দেখো ওই কিরণ, আর এই যে মেজো মেয়ে পড়তে বসেছে, ওদের জায়গা নেই। কিরে পড়ে উঠু। যাই হোক চলো, সূর্যি মামা তো ডুবে গেছে আর এখন সবাই সবার কাজে তো ব্যস্ত হয়ে পড়েছে। তো চলো সঙ্গে থাকো। এখন একেবারে বাড়ির কাজ শেষ করে সন্ধেবেলা চলে এসেছি, মুড়ি চানাচুর খাবো। সবার খুব খিদে পেয়ে গেছে, তো এখন খেয়ে নেই। তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত। আজকে সন্ধেবেলা মানে দুধ আর ভাত সঙ্গে আম আছে, তো ওটা দিয়েই আমরা খাবো। আর সব এখন রেডি হয়ে গেছে, আর আমরা তো দুটো মুড়ি খেলাম, যেটা দেখতে পেলে। আর সারাদিনের পর এখন বসে গেছি মেয়েদেরকে পড়াতে, ওরা সাইডে এই যে পড়াশুনো করছে। তো যাই হোক, ভিডিওটা এই পর্যন্ত। ফিরে আসবো নতুন কোনো ভিডিওয়, তোমাদের সঙ্গে দেখা হয়ে যাবে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সবাই সবার পরিবারকে নিয়ে। তো এখনকার মতো টাটা, বিদায় নিচ্ছি।